শঙ্কর, তুই কি ভাবছিস এত? ও কিছু ভালো লাগছে না জঙ্গলি, কিছু ভালো লাগছে না। তুই এত ভাবনাটা ভাবিস না রে, তুই দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে রে। কি নোংরামি হচ্ছে এখানে? এই তুমি বেরো তো, বেরো, অনেক হয়েছে বাড়িতে, বেরো। এটা ভদ্রলোকের বাড়ি, হোটেল রুম নয়, তোমরা এখানে নোংরামো করবে। আপনার মান সম্মান, বেরো, বেরো বলছি। রুংলি এ বাড়িতেই থাকবে, রুংলি কোথাও যাবে না। চুপ, একদম বেশি বাড়াবাড়ি করবে না, নিজের এখানে নষ্টম করবে। তুমি কি ভেবেছো সবাই তোমাকে মাথায় তুলছে বলে তুমি বাড়ির ছেলে? অনেক নোংরামো হয়েছে তোমার, ঢাকার মতোই দাঁড়িয়ে আছো। বেরো বলছি না, বেরো এই বাড়ি থেকে। রুংলির গায়ে হাত দিচ্ছেন কোন সাহসে? রুংলি এই বাড়িতেই থাকবে, আমি যদি এই বাড়িতে থাকি রুংলি এই বাড়িতেই থাকিব। চোখ লাগাবে না, একদম থাকবে না। অনেক নোংরামি হয়েছে তোমাদের। কি ভেবেছো কি তুমি আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে? আমি বাড়িতে রাখবো না, বেরো তো, বেরো তুমি। আপনি রুংলির গায়ে হাত দিচ্ছেন কোন সাহসে? কি হচ্ছে? তুই এই ঘরে কি করছিস ছোট? আরে তোমার নিজের লজ্জা থাকলে তুমি এই প্রশ্নটা করতে না। ভগবান জানে কার না কার পাপ নিজের পেটে নিয়ে ঘুরছো। সামনে কথা না, বল। সামলাবো না। এই একটা বস্তির মেয়ে, একটা বাইরের লোককে তুমি এই বাড়িতে ঢুকতে দিয়েছো। এখন আবার এইসব নিয়ে কি অশান্তি শুরু করলে ছোট বৌমা? মা, আপনাকে কি বলবো, কি বোঝাবো? আপনি তো কিচ্ছু খেয়ালই রাখেন না। মেহুলি তো ঠিকই বলছে বৌদি, এই লোকটাই যদি দাদা হয় তাহলে এই ঘরে তো দাদার সাথে এই মেয়েটা থাকতে পারে না। আর এই যে মেয়ে, তোমাকে বলছি, তুমি এখনো হাঁ করে কি দেখছো বৌদি? যাও মেয়েটাকে নিয়ে গেস্ট রুমে নিয়ে যাও এখান থেকে। রুংলি এখানেই থাকিব, মু যদি এখানে থাকি রুংলিও এখানে থাকিব। ইয়ার কি হচ্ছে নাকি এগুলো বৌদি? আচ্ছা ধরে নিলাম যে এই লোকটা হলো আমার দাদা, তোমার স্বামী, আর তাই যদি হয় তাহলে তোমার আর দাদার এই বেডরুমের মধ্যে মেয়েটা কি করে থাকতে পারে আমাকে একটু বলবে? এই মেয়েটা কখনো থাকতে পারে না। আঙুল নামের কথা বল। রুংলি এ বাড়িতেই থাকিব, মু এ বাড়িতে থাকিছু যখন রুংলি এ বাড়িতে থাকিব, আঙুল তুলিব না। এগুলো হবে না এখানে, এই বাড়ির মধ্যে এইসব নোংরামি চলবে না বৌদি, বলে দাও এটা। কিসের নোংরামি? আরে শঙ্কর, তুই শঙ্কর, আর কোনো অশান্তি করিস না আমার জন্য, আর কোনো অশান্তি করিস না। মু থাকিবি না এই ঘরে, মু চলে যাইবি, মু থাকি। এই রুংলি, এই তুই ঝাড়ি দে। এতদিন ধরে কথা বলেছিস, মু বুঝে সব শুনেছি। আজ মু যা বলিব তাই হইব। এই সবাই কান খুলি শুনি নাও। রুংলি এই বাড়িতে থাকিব, মু যদি এ বাড়িতে থাকি, এ ঘরে থাকি, তাহলে রুংলিও এ ঘরেই থাকিব। যদি রুংলি না থাকি তাহলে মু না এ বাড়িতে থাকিব না ঘরে থাকিব। আর তোমাদের যখন এত সমস্যা হয়েছে তাহলে মু এ বাড়িতে থাকিবই না। এ রুংলি চল চল। দাঁড়াও, আমি একটু শান্ত হও তুমি, আমি কথা বলছি, একটু শান্ত হও। মা, তোমার ছেলের স্মৃতি হারিয়েছে, একটু বোঝার চেষ্টা করো। এখন যদি এত চিৎকার চেঁচামেচি হয় ওর কষ্ট হবে, চাপ পড়বে ওর ওপর, আরো অসুস্থ হয়ে পড়তে পারে। মা চুপ করো, যা বলছে সেটা মেনে নাও, অসুস্থ হয়ে পড়বে ও। দাঁড়াও, তোমার এই ন্যাকা কান্না এবার বন্ধ করা, আর সহ্য হচ্ছে না। আর মা, আপনি ওকে কিছুই বুঝতে পারছেন না? এটা আপনার ছেলে বৌমার ঘর, একটা বাইরের লোক, একটা বস্তির মেয়েকে আপনি ঘরে থাকতে দিচ্ছেন শুধুমাত্র সে নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে বলে? আর আমি আর অ্যাটলিস্ট সহ্য করতে পারছি না। বাবা আজকে ফিরুক, বাবাই পুরো ব্যাপারটা দেখবে। প্লিজ একটু এসো তো। রুংলি, একটা কথাই বলবো, তুমি একজন মেয়ে, যদি কটা দিন যদি
এ রুমলি, এই বাড়িটা না পুরো বস্তি বাড়ি হয়ে উঠেছে। ঠিক বলেছো, ইম্পসিবল এই বাড়িতে থাকা। আমি একটা কাজ করছি ঋষি, ওই বাড়িতে সূর্যোদয় বোর্ডটা আছে ওটা সরিয়ে দিয়ে আমি ফ্রি হোটেল লিখে দিই, যখন যে পারছে ঢুকে পড়ছে বাড়িতে। শোন না বাবা, শোন না, আমি হাত জোর করে তোদের অনুরোধ করছি। কেন তোমরা এত চেঁচামেচি করছো আমি তো বুঝতে পারছি না। সবাই তো জানি যে বর্দা ভাইয়ের মেমোরি লস হয়েছে, কিচ্ছু মনে নেই। কি কি বলছো তুমি নাইমা? তোমার লজ্জা করছে না এটা বলতে? তোমার বাচ্চা না? না, বাজছে না, কারণ ও যে কথাগুলো বলছে সেটা যুক্তি দিয়ে বলছে। আমি বুঝতে পারছি না তোদের সমস্যাটা কোথায়। আমি মেনে নিয়েছি, মা মেনে নিয়েছে, অসুবিধা কোথায় হচ্ছে তোদের? জানতে চাও অসুবিধা কোথায় হচ্ছে? তুমি কি করে বুঝবে? তুমি তো নিজেই বিলং করো ওই বস্তি বাড়ি লো ক্লাস একটা ফ্যামিলি থেকে, ওখানে সব নোংরামি চলে, এই বাড়িতে চলবে না। আজকে ফিরুক বাবা, মা আজকে শুধু বাবা ফিরুক, আমি বাবাকে সবটা জানাবো। আজকে একটা হেস্ত নেস্ত হবে। কি ব্যাপার মেহুলি? কিসের হেস্তনেস্ত করবে বলছো? বাবা বাবা আপনি ভালো টাইমে ফিরেছেন। সরি এই সময় আমি আপনাকে এটা বলছি, কিন্তু আপনি হয়তো খুব আনন্দ সহকারে বাড়ির থেকে বেরিয়ে গেছেন কাজ করতে যে আপনার ছেলে ফিরে এসেছে, কিন্তু আপনি চলে যাওয়ার পরে আমরা যা যা জানতে পেরেছি সেটা যদি আপনি জানতে পারেন, হ্যাঁ বাবা আপনিও শকড হবেন। যেমন? তোমাদের বাড়ির বহু তো মা হতে চলেছে গো। ইম্পসিবল। ইম্পসিবল? আপনি ইম্পসিবল বলছেন বাবা? না মানে যতদিন এই বস্তির মহিলাটা আমাদের বাড়িতে আছে সবকিছুই তো পসিবল। ও ও ও কম কাণ্ড ঘটিয়েছে আমাদের গোটা পরিবারটার মুখ ঢোকানোর জন্য, হ্যাঁ? আর আজকে আমি যেগুলো বলছি বাবা এমনি হাওয়ায় তো বলছি না, ডাক্তার নিজে এসে চেক আপ করে বলে গেছে যে ও প্রেগনেন্ট। এক্স্যাক্টলি। আর তারপর ওই মহিলার লজ্জা নেই, ও মুখে মুখে তর্ক করছিল বাবা, আবার খবরটা পেয়ে হাসছিল। তাকিয়ে আছো কি এইভাবে? হাসছিল না তুমি? লজ্জ বেহায়া। বাবা জানো তো ঋষি ঠিক বলেছে, এই বাড়িটা একটা চিড়িয়াখানা হয়ে দাঁড়িয়েছে। রোজ রোজ নতুন নাটক, শান্তিতে থাকতে পারি না আমরা। একদিকে এই নাটক, একদিকে ওই যাকে এই মহিলা এনেছে, আমাদের নাকি দাদা এসেছে, সে নিজের প্রেমিকার সঙ্গে এক ঘরে বন্ধ হয়ে বসে আছে। কি হচ্ছে বাবা? এই নোংরামিগুলো আর কতদিন চলবে? কতদিন সহ্য করবো? মেহুলি, রুদ্রর বউকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর থাকবে কেন? ও তো প্রথম থেকেই একটা ক্লাসলেস বস্তির মেয়ে। আমি কোনোদিন ওকে এই বাড়ির যোগ্য বউ হিসেবে স্বীকারই করি। আমি তাই ওকে নিয়ে ভাবছি না। রুংলি, ওরা তেষ্টা পাইছে, পানি দে না। রুংলি, তেষ্টা পাইছে, পানি দে। দিচ্ছি। মাথাটা বড় ধরিছে, পানি দে। এই ঘরে আর পানি নাই রে, তুই এথারু বস, আমি পানি নিয়ে আসছি। ঠিক আছে। আমি ভাবছি শুধু এই মেয়েটাকে নিয়ে। হ্যাঁ জানি মেয়ে, আমি জানি তোমার মনে সন্দেহ আছে যে এই রুদ্র নয়, রুদ্র মতো দেখতে অন্য কেউ। না না না, কিন্তু আমার মনে কোনো সন্দেহ নেই। আমি জানি যে ওই রুদ্র, আর রুদ্রর সঙ্গে কোনো বাজে মেয়ে আবার জড়িয়ে পড়ুক, সেটা আমি চাই না, সেটা আমি হতে দেব না। হ্যাঁ বাবা আপনি ঠিকই বলেছেন, এবং তর্কের খাতিরে আমরা মেনেও নিলাম যে এটা দাদা। তাও তো এই গাইয়া মেয়েটার তো এখানে থাকার কোনো মানেই নেই না। মানে আমরা ওকে চিনি না, জানি না, ভগবান জানে কখন কি ক্ষতি করে দেয় আমাদের। বাবা আমার তো মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওকে তাড়াই এই বাড়ির থেকে। একদমই তাই, ঠিক বলেছো, এক্ষুনি বের করে দেবো। ওর তো এখানে থাকার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ মানছি যে ও রুদ্রকে প্রাণে বাঁচিয়েছে, আমাদের কাছে ফিরিয়ে এনেছে। সো হোয়াট? ওর এর জন্য যা কিছু পাওনা গন্ডা হয়। তাই ঋষি, ও
সে এক কাজ করো, তুমি ওই মেয়েটার সঙ্গে এক্ষুনি কথা বলে ও কি চায়, মানে টাকা কড়ি চাইবে। এইসব মেয়েরা না টাকা কড়ি ছাড়া আর কিচ্ছু চায় না। একটু টাকা কড়ি মুখের উপর ছুঁড়ে মারো, দেখবে সুরসুর করে বেরিয়ে যাবে। আর বেশি দেরি কোনো, এসো এসো, ওকে দাঁড়াতে হবে। না বাবা, যতদিন না আপনার ছেলে স্মৃতি ফিরছে ততদিন রমণী এই বাড়ি থেকে কোথাও যাবে না। কিরে পানি আনিল না? আরে হেসেলে মু জাতি পারি নাই রে, নিচে অনেকে কথা কইছিল না তাই। এই নিচে কি কথা কইছিল? মুদের ব্যাপারে কোনো কথা কইছিল? আর মু ক্যামেরে জানিবি বলতো, মু তো অত কথা শুনি নাই। মিথ্যে কথা কইব না, তুই শুনিছু ওরা মুদের ব্যাপারেই কথা কইছু। কি কথা কইছু তুমি? তো কাহিকি মুখে বিশ্বাস করছিস না শঙ্কর? কারণ তোর মুখ দেখে আমি বুঝতে পারিতেছি তোর ব্যথা লাগিছে। লাগিছে তো ব্যথা, ওদের কথায় ব্যথা লাগিছে, তাই তো? রুমলি ওরা কি কথা কইছু? শঙ্কর তুই তুই ভাগ্যকে মানিলে রে। তোর সঙ্গরে চিরকাল থাকিতে পারিবি না, মুখে জাতি হইবি রে। একদিন না একদিন তোকে ঝাড়ি মুখে চলে যাতে হইবি। কারো দোষ নাই, তার কারো দোষ নাই, মোরই ভাগ্যের দোষ। ঠিক আছে, মু মনে করবি কি মোর ভাগ্যে এই কিছুদিনের লিগাই সুখ ছিল। বোঝার চেষ্টা করুন বাবা, আপনার ছেলে স্মৃতি হারিয়েছে। ও নিজেকে এখন ওই জেলে বস্তি শঙ্কর বলে মনে করছে। ওই মেয়েটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। ছোট তখন থেকে রমলির ব্যাপারে জানা হয় তাই বলে যাচ্ছে। একটু বোঝার চেষ্টা করুন, রমলি না থাকলে আপনার ছেলে কিন্তু এই বাড়িতে থাকবে না। আপনার ছেলে স্মৃতি হারিয়েছে বলে ওর এই বাড়ির আদব কায়দার সাথে নিজেকে মানিয়ে নিতে খুব অস্বস্তি হচ্ছে, অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও রমলি কিন্তু ওকে ভুলিয়ে ভালিয়ে পালিয়ে যাচ্ছে না। ও এই বাড়িতেই আছে এখনো অবধি। আমি আপনাকে বলছি, যতদিন না আমি প্রমাণ করতে পারছি যে আমার গর্ভে আপনার বড় ছেলের সন্তান বড় হচ্ছে, ততদিন ওদের দুজনের গায়ে কেউ হাত দিতে পারবে না, আমি হাত দিতে দেব না। হ্যাঁ গো শোনো না, একটু মাথাটা ঠান্ডা করো। দেখো আমাদের ছেলেকে একটু সময় দিতে হবে। তুমি দেখো ও আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। ততক্ষণ এই মেয়েটাকে একটু আমাদের সহ্য করতে হবে। একটু 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 দেখো, একটু এই নিয়ে ভাবনা চিন্তা করো। বাহ, এবার নিজেদের মধ্যে ঝামেলা করে মরুক, আমার কাজ আমি করে দিয়েছি। যা ভয় দেখিয়েছি না। বাবা, আপনার ছেলেকে আমি বাবা রশনি, এই রশনি, তুই বিয়ে করে নিলি? হ্যাঁ করেছি, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল আমি তাকেই বিয়ে করেছি। বাবা মা তো আমার সাথে রিয়াংশের বিয়ে ঠিক করে রেখেছিল, আমাদের এঙ্গেজমেন্ট তো হয়ে গেছিল, তাই আমি আজকে রিয়াংশকে বিয়ে করেছি। কিন্তু এভাবে কেন? তুমি উদয়ন সিংহ রায়ের মেয়ে, তোমার তো অনেক ধুমধাম করে বিয়ে হওয়ার কথা। আঙ্কেল আমি জানি আপনি আপনার মেয়ের বিয়েটা সেলিব্রেট করতে চাইছেন, সেটা তো আপনি করতেই পারেন। আমরা বিয়ে করে নিয়েছি বলে সেলিব্রেশন তো আটকে থাকছে না। এটা কি করেছিস ভাই? হ্যাঁ, তুই
অ্যাটলিস্ট অনুষ্ঠানের জন্য ওয়েট করতিস, আমাকে জানাতে পারতিস। সিস, আমার কাছে সময় ছিল না। ওই মুহূর্তে রশনি বিয়ে না করলেও নিজেকে শেষ করে ফেলতো। রশনি শুধু তো আমার স্ত্রী নয়, ও আমার বন্ধু, শি ইজ মাই ফ্রেন্ড। একজন বন্ধু যখন বিপদে পড়ে আরেকজন বন্ধুর কর্তব্য তার পাশে থাকা, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। তাই রশনি যখন বললো যে ও আমাকে বিয়ে করতে চায়, আমি আর কিচ্ছু ভাবিনি, জাস্ট বিয়েটা সেরে ফেললাম, দ্যাটস ইট। কি? এই, তুই নিজেকে শেষ করে দিতে চাইছিলি? হ্যাঁ, কেন রে, কেন? হ্যাঁ, গেছিলাম। কোথায় ছিলে তুমি? তোমাকে আমি আসতে বলেছিলাম তো, এসেছিলে তুমি? ইভেন একটা কল ব্যাকও করোনি তুমি। তুমি জানো আমি সকালবেলা কি পরিস্থিতিতে ছিলাম তুমি জানো বৌদি ভাই? আমার মাথা খারাপ হয়ে গেছিল বৌদি ভাই। পিকু আমাকে যেভাবে বিট্রে করেছে বৌদি ভাই, আমি মানতে পারিনি মানতে। আচ্ছা বৌদি ভাই, তোমার মনে আছে ওই এঙ্গেজমেন্টের দিন তুমি পিকুকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলে? সেখানে তুমি অনেক কিছু বলছিলে, তাই না বৌদি ভাই? পিকু তোর সাথে খারাপ ব্যবহার করেছিল না? বাধ্য হয়েছিল, আর বাধ্য কে করেছিল? এই রিয়াংশ। যেদিন তুই আমাদের বাড়ি এসেছিলি, আমি যদি তোকে অপমান না করতাম, ওই কথাগুলো না বলতাম, রিয়াংশ আমার মাকে মেরে ফেলতো। পিকু মিথ্যে বলেছিল পিকু। ও আমার থেকে আরো অনেক বড় লোকের মেয়েকে বিয়ে করছে। আমি নিজের চোখে বিয়ের কার্ড দেখেছি আমি বৌদি ভাই, বিয়ের কার্ড দেখেছি। না, ভুল হচ্ছে। পিকু এমনটা করতে পারে না। আমি এক্ষুনি পিকুকে ফোন করবো, আমাকে সত্যিটা জানতে হবে। পিকু এমনটা করতে পারে না। সব ব্যাপারে সত্যি তোমায় জানতে হবে না। কি প্রবলেম কি তোমার? হ্যাঁ, ওই নোংরা রাস্তার ছেলেকে তুমি কল করবে না রে? রশনি ওকে নিজের জীবন থেকে বের করে দিয়েছে, তুমি কেন অশান্তি করছো? ঠক জোচ্চোর একটা ছেলে, তুমি ওকে কল করবে না। পিকু ঠক জোচ্চোর নয়, আমি এক্ষুনি সেটা প্রমাণ করে দেবো, বুঝেছিস? তুই চুপ। হ্যালো। হ্যাঁ পিকু। রশনি তুই কি? রোশনি কি? হ্যাঁ, রোশনি কি? এই দেখ পিকু, এই দেখ আমার বাবা মাথার মধ্যে সিঁদুর, দেখ এই দেখ মালা, দেখ এগুলো দেখ। আমার বিয়ে হয়ে গেছে পিকু। রিয়াংশ আমাকে মাথায় সিঁদুর পরেছে, আমি বিয়ে করেছি পিকু। আমারটা ডিউ রইল, একবারে সিঁথিতে সিঁদুর পড়াবো। তুই কি ভেবেছিলি পিকু? যে তুই আমার থেকেও আরো বেশি বড় লোকের কোনো মেয়েকে বিয়ে করবি, তার সাথে সুখে থাকবি, আর আমি তোর কথা ভেবে সারা জীবন কষ্ট পাবো, তাই তো? রশনি, এসব কি বলছিস তুই? রশনি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস তুই? না, আমার মাথা খারাপ হয়নি। আমার মাথা খারাপ ছিল যখন আমি তোকে বিশ্বাস করতাম, কিন্তু এখন আমি ঠিক আছি পিকু। রিয়াংশ আমাকে সবটা দেখিয়েছে তোর বিয়ের কার্ড। বাহ রোশনি, রিয়াংশ তোকে একটা বিয়ের কার্ড দেখালো আর তুই সব ভুলে গিয়ে ওকে বিশ্বাস করে নিলি। এই তোর ভালোবাসা? এতটুকু বিশ্বাস করিস না তুই আমার? জানিস তো, দেখো রিয়াংশ না খুব ভালো ছেলে। রিয়াংশ খুব ভালো ছিল, আমাকে খুব ভালোবাসবে। রিয়াংশ আমাকে ভালো রাখবে না? তুমি আমাকে ভালোবাসবে না? বলো না, আমাকে ভালোবাসবে না? তুমি বলো। তুইও ভালো থাকবি। ওই যে তুই যাকে বিয়ে করবি, তুই তার সাথে ভালো থাকবি। পিকু, আমি সত্যিটা জানতে চাই। তুমি বলো রশনি চাচা বলো, সেটা কি সত্যি? বলো আমাকে, চুপ করে থাকবে না, তুমি সত্যিটা বলো আমাকে, বলো। হ্যাঁ,
আজকের পরে দয়া করে আমায় ফোন করে বিরক্ত করো না। আমি আমার নতুন জীবনে খুব খুশি আছি। ও বাড়ির না সব কটা মনুষ্য বেইমান আছে। ও সব কটা মনুষ্য বেইমান আছে। না 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 নইলে তোকে খারাপ কথা শোনা, তোর জন্য মু এখানে আছি। কারোর কোনো দোষ নাই, কারোর কোনো দোষ আছি। তুই ভালো করে ভাবি দেখ। ধরি নে আমি এবারে বেটা আছি, তোরা কিন্তু ধরে নিলা যে মু জীবিত নই। কি করে ধরে নিলা? ওটা খোঁজ করেছি, ধরে নিলা। দেখ তোর কাছে কোনো উত্তর নই। ও মহিলা, ওর স্বামী, ওকে মুর মতো দেখিতে, মু সে নয়, কিন্তু ওরা ধরে নিয়েছে মুই সে। ধরে নিচ্ছে, মোর কাছে জানার কোনো জিজ্ঞাসা নেই। এ রুমলি, রুমলি, ওরা এত বড় বেঈমান, তুই মোর প্রাণ রক্ষা করতি, তারপরও তোকে খারাপ কথা শোনাচ্ছে। এ শুন, ওরা তোকে খারাপ কথা শুনিয়েছে তো, মোর প্রাণ রক্ষা করতে গিয়ে খারাপ কথা শুনিয়েছে, মুদের জবাব দিবে। শঙ্কর ওদের জবাব দিবে, তুই না জবাব দিবে তো শঙ্কর দিবে। কি হলো দিদি ভাই, পেয়ে গেছো তোমার প্রমাণ? হ্যাঁ, একে কি বলে জানো? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। রশ্মি তোমায় বললো, তোমার বিশ্বাস হলো না, তুমি রাস্তার ছেলেটাকে আবার ফোন করতে গেলে। হ্যাঁ, অবশ্য তোমার তো এখন অন্য ব্যাপার, খুব আনন্দে আছো তুমি, তোমার সো কল্ড হাজবেন্ড ফিরে এসেছে। হাজবেন্ড, হাজবেন্ড ফিরে এসেছে মানে? দাদা ভাই ফিরে এসেছে রশ্মি, আমি এক্ষুনি ডেকে আনছি। দা ভাই, মোরা এমনিতেই এখানে আসিছি দিদি, মোরা এই বাড়িতে আর এক পালও থাকিব না। হ্যাঁ, থাকিব না।